রাজশাহীর তানোরে গর্ত থেকে উদ্ধার করা ২ বছরের শিশুটি বেঁচে নেই। ভূগর্ভস্থ পানি তোলার জন্য তৈরি করা গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৩২ ঘন্টা পর উদ্ধার করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধারের পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উদ্ধার অভিযান শুরুর পর থেকেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা ছিল, তবে সেখানে কোনো চিকিৎসক দল ছিল না। শিশুটিকে উদ্ধারের পর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বুধবার ১০ ডিসেম্বর বেলা ১টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। সে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ রাকিবুল ইসলামের ছেলে। স্থানীয় লোকজন জানান, তানোরের কোয়েলহাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এরপরও ওই গ্রামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়। মায়ের সঙ্গে মাঠে গিয়ে শিশুটি সেই গর্তে পড়ে যায়। শিশুটিকে উদ্ধারে বুধবার বেলা ২:৩০টার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় ৮টি ইউনিট। মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধারের জন্য বুধবার সন্ধ্যা থেকে এক্সকাভেটর দিয়ে খনন কাজ শুরু হয়। ৪৫ ফুট গভীর পর্যন্ত খনন করে শিশুটিকে উদ্ধার করা হয়। বুধবার রাতে শিশু সাজিদের মা রুনা খাতুনকে গর্তের পাশ থেকে বাড়িতে নেওয়া হয়। রুনা খাতুনের ভাষ্য, গ্রামের কসির উদ্দিন ৩ জায়গায় গভীর নলকূপ বসানোর জন্য গর্ত খুঁড়ছিলেন। ২ বছর ধরে বন্ধ না করে গর্তগুলো এভাবে ফেলে রাখেন। তিনি কসিরের শাস্তি দাবি করেন, তার বিচার চান। তিনি জানান, ঘটনার পর কসির উদ্দিন একবার দেখতে এসেছিলেন, তারপর আর আসেননি। তিনি পালিয়ে গেছেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, আমাদের সঙ্গে কসিরের দেখা হয়নি, আমরা তাকে পাইনি। তাকে গ্রেপ্তার করা হবে কিনা এমন প্রশ্নে ওসি বলেন, তদন্ত চলছে, আমরা এটা দেখছি। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।